জাস্ট মন্দির দর্শন সেরে বের হয়েছি মন্দির থেকে। এবারে যাব সমুদ্রের কাছে। একবার সমুদ্র বন্ধুরা প্রবেশ করেছি নাগ মন্দিরে, সেই নাগ সরোবরে। আর জাস্ট হাত থেকে খেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আর সুস্থ আছেন। আমার এই নতুন ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গঙ্গাসাগরে যাওয়ার পরে আপনারা কপিল মুনির আশ্রম আর গঙ্গা স্নান করার পরে আর কি কি জায়গা ঘুরতে পারেন, এবং যেগুলো না ঘুরলে আপনার গঙ্গাসাগরের ভ্রমণটা সম্পূর্ণ হয় না। তো সেই সমস্ত জায়গাগুলো আমি এই ভিডিওতে দেখাবো। আর যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো, যে ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে ট্রেন ধরবেন, তারপরে ভেসেল ধরে বা বোট বা লঞ্চ করে কিভাবে গঙ্গাসাগরে যাবেন, এবং গঙ্গাসাগরে যাওয়ার পরে কিভাবে বাস বা অটো বা টোটোতে করে কপিল মুনির আশ্রমে যাবেন, বা এখানে থাকার কি কি হোটেল বা জায়গা রয়েছে সেগুলো, আপনারা কোথায় খাবেন, কিভাবে গঙ্গাসাগর ভ্রমণ করলে আপনারা নিরাপদে গঙ্গাসাগর ভ্রমণ কমপ্লিট করতে পারবেন, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। গঙ্গা স্নান ও কপিল মুনির মন্দির দর্শন করার পর আর এখানে এই জায়গাগুলোতে আপনি ঘুরতে পারেন। এই নাগ সরোবর রয়েছে, মিশন আশ্রম রয়েছে, তারপর ওই শিবের মন্দির রয়েছে, মনসা মন্দির রয়েছে, 3-4টে সাইট সিন রয়েছে। বন্ধুরা, নাগ সরোবরটা ঠিক রাস্তার এপারটায় রয়েছে। একবার দেখাই আপনাদেরকে, চলুন কি আছে এখানে দেখি। বন্ধুরা প্রবেশ করেছি নাগ মন্দিরে, সেই নাগ সরোবরে। আর জাস্ট দেখুন কালিয়া দমন হচ্ছে, যে ভগবান কৃষ্ণ কালিয়া দমন করছে নাগ সরোবরের মধ্যে। নাগরাজের মাথায় উঠে নাচার একটা দৃশ্য এখানে দেখতে পাচ্ছি। আর এই মন্দিরের এই সরোবরে প্রচুর মাছ রয়েছে, দেখবেন। এর খাবার দেবো এখন। এই যে মাছের খাবার নিয়ে এসেছি, মাছগুলোকে জাস্ট দেখুন। ও দারুণ দারুণ, হাত থেকে খেয়ে যাবে। 10 টাকা এই দানাগুলো পাওয়া যায় এখানটায়। আর জাস্ট এগুলো দিলে মাছগুলো যা খায়, এত সুন্দর এই দানাগুলোকে, হাত থেকে খেয়ে যায়। দারুণ দারুণ। সরোবরের মধ্যে কয়েকটা জিনিস করা আছে দেখুন। এটা কপিল মুনির একটা রেপ্লিকা করা আছে, আর মা গঙ্গা। এখানে রয়েছে মা মনসা। আর এখানে রয়েছে নাগরাজের মূর্তি, দেখুন বেশ সুন্দর। এটা বিশালক্ষী মাতা একটা চিত্র এখানে রেপ্লিকা করা আছে, দেখুন। যোগমায়া দেবী রয়েছে এখানে, দারুণ সুন্দর করে বেশ রেপ্লিকাগুলো, মূর্তিগুলো করা। সবার শেষে রয়েছে সিদ্ধদাতা গণেশ, বাবা গণেশের একটা মূর্তি রয়েছে এখানে। ভগবান শিবের একটি মন্দির আছে এখানে, দেখুন। ভগবান শিব বসে আছেন, ধ্যানী শিব বসে আছেন। নন্দীবুল ভিতরে রয়েছে। 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত নাগ মন্দির খোলা থাকে। আচ্ছা, নাগ সরোবরের ঠিক রাস্তার ওপারে একদম সম্মুখে এই নাগমায়ের মন্দিরটা আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন সুন্দর নাগমাতা বসে আছেন। এটা নাগ মন্দির বা মনসা মন্দির, এভাবেই এই মন্দিরটি পরিচিত। এখানে গঙ্গাসাগর ভ্রমণে আসা দর্শনার্থীদের থাকার ব্যবস্থা রয়েছে। একদম মেন রোডের উপরেই রয়েছে এই মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, দারুণ। ফুলের খুব সুন্দর কালেকশন রয়েছে এখানে।
মিশনের এই ক্যাম্পাসের মধ্যে দেখুন প্রস্ফুটিত ফুলের মধ্যে গাঁদা, গজানিয়া, পেটুয়ানিয়া, চন্দ্রমল্লিকা, ডেইজি, কসমস, সিলভিয়া এই সমস্ত ফুলের খুবই সুন্দর কালেকশন রয়েছে। আর এই প্রস্ফুটিত ফুলগুলো দেখুন একটার পর একটা টবে খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। এই রামকৃষ্ণ মিশনের এই যে সম্মুখের বিল্ডিংগুলো দেখুন, এগুলোতে আবাসিকদের থাকার একটা ব্যবস্থা রয়েছে। আর সম্মুখের থাকা এই মূল মন্দিরটা এখন বন্ধ রয়েছে দেখলাম। এবার এটা দেখুন শিব মন্দির আর গোষ্ঠ মন্দির একটাই টেম্পল কমপ্লেক্সের মধ্যেই রয়েছে। চলুন ভিতরটা দেখাই আপনাদেরকে কি আছে এর মধ্যে। দারুণ মন্দির, বেশ বড়, আর এই চত্বরটাও বেশ সুন্দর। এখানে বেশ কিছু দোকানপাটও রয়েছে, একটু মেলা মতো হচ্ছে মনে হয়। জয় বাবা শিব, শিবের পূজা হচ্ছে এখানে মন্দিরের ভিতরে সম্ভবত। মা ভগবতী কৃষ্ণ বলরাম সহিতা হয়ে সহিতা হয়ে গবেশ্বরী দুর্গা গোপী মা। এই মন্দির কমপ্লেক্সের মধ্যেই এই শ্রী শ্রী চন্দনেশ্বর মহাদেব জিউ বাবা মহাদেবের এই মন্দিরটি রয়েছে এখানে। জাস্ট এর পাশে রয়েছে দেখুন এখানে লক্ষ্মী এবং দুই পাশে জগন্নাথ, নারায়ণ সবারই একটা মূর্তি রয়েছে এই মন্দিরে। বেশ সুন্দর করে এই মূর্তিগুলো সাজানো রয়েছে দেখুন। আর এই মন্দিরের গায়ের যে অলংকারগুলো, টেরাকোটা অলংকারের খুব সুন্দর কাজ রয়েছে মন্দিরের। সমগ্র মন্দিরটা বেশ বড় আর বেশ জমজমার একটা মন্দির। যেমন মন্দিরের গায়ের নকশাগুলো অসাধারণ সুন্দর। আর এই দেয়ালে দেখুন মহাভারতের একটা চিত্র এখানে খুব সুন্দর করে করা রয়েছে। ভীষ্মের তীরসজ্জার চিত্র এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি কর্ণের সাথে অর্জুনের যুদ্ধের একটা চিত্র করা রয়েছে। এভাবে পুরো মহাভারতের বিভিন্ন কাহিনী এই মন্দির গাত্রে ফুটিয়ে তোলা হয়েছে। দুপুরের এই রোদে ঘোরাঘুরির সময় সম্মুখে দেখলাম এই টাটকা তাজা ডাব। 30 টাকা নিল একটা ডাবের দাম। কেমন লাগলো স্যার গঙ্গাসাগর? দারুণ লেগেছে, দারুণ লেগেছে। আর স্যারকে একটু দিন, স্যার কেমন লেগেছে একটু বলুন। কপিলমুনির আশ্রম দেখলাম, খুব ভালো লেগেছে। মন্দির গঙ্গাসাগরের, তবে আর একটু থেকে একটু সময় হাতে পেলে ভালো লাগতো। হ্যাঁ, সময় দিয়ে থাকতে পারলে আরো ভালো লাগতো। আর যদি জ্যোৎস্না রাত হতো তো আরো বেটার। আচ্ছা স্যারকে একবার একটু দিন। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আমরা সবাই ভালো থাকি। আদিউস।